বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক অ্যানাদার ভিডিও। আমি আছি ফাতেমা, তোমাদের সঙ্গে সব সময়ের জন্য। আমার চ্যানেলে সবাইকে স্বাগতম, দোয়া ও ভালোবাসা। আমার এই ব্লগটি যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবে। পাশে থেকে বেল আইকনটি বাজিয়ে অল বেল আইকনটি বাজিয়ে দিবে, তবেই আমার নিত্য নতুন সবগুলো ব্লগ সবার আগে চলে আসবে তোমাদের কাছে। আমি আজ নতুন একটি দিনের নতুন একটি ভিডিও নিয়ে চলে এসেছি। আশা করি সবার ভালো লাগবে। দেশ কিংবা বিদেশ, কাছে কিংবা দূরে, যে যেখান থেকে দেখছো, সবাইকে দোয়া ও ভালোবাসা রইল সবার জন্য। কেমন আছো বন্ধুরা? আশা করি খুব খুব ভালো আছো। আল্লাহর অশেষ রহমতে আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। প্রচুর ব্যস্ততার মধ্যে দিয়ে ঈদ কাটালাম। এতটা ব্যস্ত ছিলাম আর আলহামদুলিল্লাহ এতটা মেহমান ছিল, তোমরা শুনলে অবাক হয়ে যাবে কিভাবে একা একা সামলালাম এতগুলো মেহমান। এই তো রান্নাঘরে চলে এসেছি, রান্নাঘরটি পরিষ্কার করে তারপরে সব কাজ শুরু করি আমি। বন্ধুরা, আমরা আমাদের চারপাশের মানুষজনের খবর রাখবো। এই যে তোমরা রেখেছো কি না জানি না, আমি কিন্তু রেখেছি এবং আশা করি তোমরাও রেখেছো। আমাদের মা বাবাকে ভালো রাখবো, আমরা সবাই মিলে 5 ওয়াক্ত নামাজ পড়বো, তাহাজ্জুদ পড়বো, নফল পড়বো, নিজেদের বাচ্চাগুলোকে সব ছোট্টবেলা থেকে শিখিয়ে নেব ভালো মন্দ, খারাপ ভালো, এবং কোনটা খেলে কোন জিনিসটা খেলে ভালো হবে, কোন জিনিসটা বর্জন করলে খারাপ হবে, নামাজ পড়তে হবে, কোরআন পড়তে হবে, পারিবারিক যে শিক্ষা সে শিক্ষাটা দিতে হবে। আর পারিবারিক শিক্ষাটা একমাত্র মাই দিতে পারে, বাবা দিতে পারে অল্প, কারণ সে তো বাইরে থাকে। এই তো এভাবেই সব নিজেদের সন্তানগুলোকে নিজেদের কাছে ভালো রাখার জন্য নিজেদেরকেই গড়ে তুলতে হবে। পোশাকের দিকেও খেয়াল রাখতে হবে একটি মাকে, বাবা কিন্তু বাড়িতে থাকে না। এই তো আমি রান্নাঘর গুছিয়ে বন্ধুরা চলে এসেছি ড্রয়িং রুমে। আমার ড্রয়িং রুমেও একটি ফ্লোর বিছানা আছে, আমার কাছে ভালো লাগে সাজিয়ে রাখতে, তাই রেখেছি। আমার লাগে না, তবুও রেখেছি। এই তো আমার বেডরুমটি গুছিয়ে সব কিছু গুছিয়ে টুছিয়ে আমি এই তো বাসার কাছেই আমার মেন রোডটা, এখানে চলে এসেছি বাদাম আর খেজুর নেওয়ার জন্য। আমি তো সকালে প্রতিদিন বাদাম আর খেজুর খাই, ভাতটা খুবই কম খাই। এবং নিয়ে নিলাম কলা, পাউরুটি। এখন মোটামুটি সব দোকানে খুলেছে, এসে নাস্তা খেয়ে নিলাম। কী খেলাম? পায়েস, জর্দা, এগুলো সব আমার নিজস্ব করা। ডিম, সেদ্ধ রুটি, বহুদিন পরে খেলাম, অনেক দিন পরে সেদ্ধ রুটি, তারপর চা, দুধ চা। তারপরে তো মাংস যে কেটে পিস পিস করেছে সেটাও আমি শেয়ার করতে পারি না, এতটা ব্যস্ত ছিলাম। একটু শেয়ার করে দিলাম। এবং আমার ছাদ বাগানে চলে এসেছি অনেকগুলো পুঁই শাক নিয়ে। দেখো আমি কতগুলো পুঁই শাক নিয়ে চলে এসেছি ছাদ বাগান থেকে। আমি ঈদের দিন ম্যারিনেট করে মাংস রান্না করেছিলাম, এটা হয়েছে সেটা। আর ঈদের পরের দিন যেটা রান্না করেছি সেটা ম্যারিনেট ছাড়া। এই মাংসটা প্রায় অনেকগুলো ছিল, এখানে প্রায় 16 জন খেয়েছে ঈদের দিন। তারপরের দিন বাকি মানুষগুলো খেয়েছি, মানে সব মিলিয়ে 35 জনের মতো হবে। আমাদেরই লোক, আত্মীয় স্বজন না, আত্মীয় স্বজন যার যার বাসায় ঈদের মধ্যে ব্যস্তই থাকে। এই তো পরিচিত অফিসের আশেপাশে সবাই আমার হাতে রান্না খেতে চায়, তাই একটু শেয়ার করে দিলাম। এই তো ম্যারিনেট করা মাংসটা একটু দেখিয়ে দিলাম। কালারটাও দেখো কতটা সুন্দর এসেছে, এবং
কষিয়ে টষিয়ে পানি দিয়ে দিলাম। এখানে আমি বিরিয়ানির মশলা দিয়ে দিয়েছি। কালার 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 দেখো, আমি কিন্তু টমেটো সস দই আমি নিজেই করে নিই, একদম পিওর টমেটো সস যেটা টমেটো দিয়ে করা হয় সেটা আমি করি। এখন আমি পরের দিনের যে মাংসটা সেটাও বসিয়ে দিয়েছি, তেল হাফ কাপ দিয়ে পেঁয়াজ হাফ কাপ তেজপাতা গরম মশলা দিয়ে ভেজে নিচ্ছি। আর এভাবে পেঁয়াজ ভেজে তেজপাতা গরম মশলা ভাজার সময় যে একটা ফ্লেভার আসছে, এতে মাংসটার স্বাদ অনেকখানি বেড়ে যায়। আমি এখানে 4 টেবিল স্পুন আদা রসুনের পেস্ট দিয়েছি, ধনিয়ার গুঁড়ো 2 স্পুন, মরিচের গুঁড়ো 2 স্পুন, হলুদের গুঁড়ো 1 স্পুন দিয়ে খুব ভালোভাবে কষিয়ে আমি মাংসটা দিয়ে দিয়েছি। এই সেই সস পিউরিও আছে আমার, দিয়ে দিলাম। এখন লবণ দিয়ে দিলাম। মানে তারপরে অনেক কাজ ছিল। আমি এখানে জিরের গুঁড়ো দিয়ে দিয়েছি এবং আমারই করা মশলা যেটা দিয়ে বিরিয়ানি, রেজালা, রোস্ট, তিহারি সব কিছু রান্না করা যাবে, সেই মশলাটাই আমি একটু দিয়ে দিলাম। তোমরা চাইলে দেখে নিতে পারো, আমার চ্যানেলে দেয়া আছে কাবাবের মশলা। ওই কাবাবের মশলা এবং বিরিয়ানি রোস্ট সব কিছু মশলা এখানে দেয়া আছে। আর এমন কিছু মশলা আছে কাবাবের যা আমি নিজেও আদৌ কখনো শুনিও নি, নাম দেখিও নি, চাইলে তোমরা দেখে নিতে পারো। ঈদের দিন পোলাও আর মাংস খাওয়া হয়েছে, ঈদের পরের দিন হলো খিচুড়ি খাওয়া হয়েছে। এই তো খিচুড়িটাও রান্না করে নিচ্ছি। এখানে পোলার চাউল, মুসুরির ডাউল, মুগের ডাউল, ভেজে রাখা মুগের ডাউল ভিজিয়ে রেখেছিলাম। তেজপাতা গরম মশলা হলুদের গুঁড়ো ধনিয়ার গুঁড়ো মরিচের গুঁড়ো 1 টিস্পুন করে দিয়ে খুব ভালোভাবে কষিয়ে আমি নিয়েছি। অল্প একটু পানি দিয়ে দিয়েছি। আর একটা গোপন কথা বলছি, আমি খিচুড়ির মধ্যে সবসময় আমার এই মশলাটা দিই, দারুণ হয়, ফ্লেভার দারুণ আসে। এই তো পোলার চালগুলো দিয়ে ভালোভাবে কষিয়ে চালের উপরে 1 আঙ্গুল রেখে 2 দাগ পর্যন্ত গরম পানি দিয়ে দিয়েছি। আমি সব সময় চুলায় রান্নার আগে গরম পানি বসিয়ে নিই। এবং দেখো আমার খিচুড়িটি কতটা ঝরঝরে হয়েছে। আরেকটু হবে, আমি নেড়েচেড়ে একদম নিভু আঁচ করে দেবো। খেতে খুব মজা ছিল। এটা হলো ঈদের 3য় দিনের খিচুড়ি। প্রথম দিন পোলাও মাংস, 2য় দিন ভাত মাংস, 3য় দিন খিচুড়ি দিয়ে গরুর মাংস রান্না করেছিলাম। গরুর মাংসটা এক্সট্রা করে রান্না করিনি, মাংস অনেক ছিল, আরও আছে খিচুড়ির মধ্যে দেওয়ার পরেও। এরপরেও বন্ধুরা কী আর বলবো, আল্লাহর এত রহমত, খিচুড়িটা রান্না করা শেষ, আমরা শুধু খাওয়া দাওয়া করেছি। অমনি ফোন আসছে, 4 জন খাবে, খাবার দিয়ে দিয়েছি। কী আর করবো, যার যার রিজিক নিয়ে এসে আসছে। আর আমার বাসায় আসতে আপ্যায়ন হবে না, এটা তো হবেই না। আর সাথে তো জর্দা, পায়েস, চটপটি, সন্দেশ, সেমাই এগুলো ছিলই। এই তো রেডি ইন্ডিয়ান ফুচকাটা ভেজে নিলাম। এই ফুচকাটা আমার কাছে এতটা ভালো লাগে, আমাদের বাংলাদেশি ফুচকার চাইতে আমার কাছে এই ফুচকাটা অনেক মজা লাগে। আর তাছাড়া ঝটপট ভেজে নেওয়া যায়। এই ইন্ডিয়ান ফুচকাটাও আমার চ্যানেলে দেয়া আছে, কীভাবে যে শুকিয়ে রাখতে হয় সেটা দেয়া আছে, তোমরা চাইলে কেউ দেখে নিতে পারো। দেখো ফুলে কতটুকু সুন্দর হয়েছে। আর এগুলো দিয়ে আমি ফুচকা খাবো, চটপটিও খাবো। এই তো ফুচকা অনেকগুলো ভেজে নিয়েছি, যাতে মেহমান যতই আসুক যেন মানে টান যাতে না পড়ে, এটা আমার কাছে খুব খারাপ লাগে। টান পড়বে কেন খাবারে, আমার মাথায় এটা একটা বিশাল কাজ করে। আমি আগে ভাগে বেশি করে রান্না করে ফেলি। তেঁতুল আমি পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। এখানে এখন শুকনো খোলায় টালা, ধনিয়ার গুঁড়ো, মরিচের গুঁড়ো তেলে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি, রেখে দিলাম। এখন ডাবলিটা জাস্ট লবণ আর আধা চামচ
বেকিং পাউডার দিয়েছি 1/2 কেজির মতো ডাবলি। এখানে আমি আলু আলাদা সেদ্ধ করে নিয়েছি, ডিমও আলাদা সেদ্ধ করে নিয়েছি। এখন একসাথে মিশিয়ে নিচ্ছি, এই তো। এবং চটপটির মশলাটাও আমি নিজেই তৈরি করি, সেটাও দিয়ে দিলাম। এই তো আমার চটপটি রেডি। ফুচকা ভেঙে দিয়ে দিলাম, টক দিয়ে দিলাম, উপর থেকে একটু ডিম ছড়িয়ে দিলাম, দেখতেও ভালো লাগছে। এখন লবণ কম হয়েছে, আমি একটু লবণ বেশি করে দিয়ে এখন আমি খাবো ফুচকা। এই তো, ফুচকা একটা একটা করে নিয়ে নিচ্ছি, পরে পানিপুরির মতো আর কি টকের মধ্যে ভিজিয়ে ভিজিয়ে খেয়ে নেব। দই 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 তো আমার সবচেয়ে বেশি প্রিয়। সকালে আমি নাস্তার সাথে এই দইটা আর খেজুর, বাদাম, 4 রকমের বাদাম, আরও থাকে আখরোট, ওটার মধ্যে খেজুর থাকে, আরও 2 রকমের বীজ থাকে, সেটা আমাদের দেশি না। এখন আমার এই গাছের পোশাকগুলো রাতের জন্য তো রান্না করতে হবে। পেঁয়াজ দিয়ে দিলাম, চিংড়ি মাছ, কাঁচামরিচ দিয়ে দিলাম, তেল দিয়ে দিলাম। এখন একটু একটু করে হলুদের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, মরিচের গুঁড়ো, লবণের সেটাও দিয়ে দিলাম, দিয়ে এগুলো